আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি তো খুব ভালো আছি। আজকে আমি কলিজা ভুনা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে আমি কলিজাগুলোকে কেটে ধুয়ে সিদ্ধ হতে দিয়েছি একটু পানি দিয়ে। আসলে ওভাবে ধুয়ে নিলে কলিজার ময়লাগুলো বের হয়ে যায়, পানিগুলো ফেলে দেওয়া যায় আর কি। আর এদিকে আরেকটা ফ্রাই প্যানে কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজতেছিলাম। আসলে আজকে আমার রান্নাটা অনেক দেরি হয়ে গেছে, তো খুব তাড়াহুড়ায় রান্না করতেছিলাম। তো যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও করেছি, সম্পূর্ণ ভিডিওগুলো আসলে করা হয়নি। তো এদিকে কলিজাটা এই যে দেখুন কত ময়লা বের হয়েছে। এভাবে কলিজাটা সিদ্ধ করে নিয়ে ধুয়ে নিলে কলিজাটা পরিষ্কার হয়ে যায়, ভিতর থেকে সব ময়লাগুলো বের হয়ে যায়। কলিজার একটা গন্ধ থাকে, গন্ধটাও আর থাকে না, তখন গন্ধটাও দূর হয়ে যায়। এই যে এদিকে মশলাগুলো আমার মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ কষানো। এই ধুয়ে রাখা পরিষ্কার করা কলিজাগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো মতন কষাই নেব। খুব সুন্দরভাবে কষাবো, তো অনেকক্ষণ সময় নিয়ে কষাবো আর কি। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এখানে উপর থেকে কিছুটা পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, কলিজাটা সিদ্ধ হবে। আর এদিকে অনেকক্ষণ পরে যে কলিজা প্রায় আমার রান্না শেষের দিকে, আমি এখন এটা কিছুক্ষণের মধ্যে নামাই নিব। আর এদিকে ভাত রান্না করেছি আমি, ভাত রান্না হয়ে গেছে। আর এদিকে আমি একটু আম দিয়ে আলুর ডাল, আম দিয়ে মসুর ডাল রান্না করেছি। ভুল হয়েছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।